আমার নাম হোসনেরা, আমি দক্ষিণ জাতিপুনে গ্রাম সমিতির একজন সদস্য। এসডিএফ বরিশাল অঞ্চলের আওতাধীন পটুয়াখালী জেলার অন্তর্গত ৭ নং মির্জাগঞ্জ ক্লাস্টারের দক্ষিণ ঝাটিবুনিয়া গ্রাম সমিতির অতি দরিদ্র সদস্য হোসনেয়ারা বেগম। স্বামী স্থানীয় বাজারের মুদি দোকানি। তাদের 4 কন্যার মধ্যে প্রথম 2 জনকে বিয়ে দিতে গিয়ে আর্থিক দুরবস্থায় পতিত হন। মূলধনের অভাবে তার স্বামী দোকান বন্ধ করে চলে যায় ঢাকায়। স্বামীর দিনমজুরি এবং হোসনেয়ারার বাড়ির দর্জির কাজ, এর মাধ্যমে তখন কোনো রকম তারা সংসার চালাতেন। আমার 4টে মেয়ে, 2টে মেয়ে বিয়ে দিচ্ছি, এই কারণে আমি একটু সমস্যা পড়ে গেছিলাম। তখন ওই সমস্যা পড়ার কারণে আমার স্বামী ঢাকায় যায়, ঢাকায় যেয়ে কাজবাজ করে। গ্রাম সমিতি থেকে সহায় সম্বলহীনদের জন্য এককালীন অনুদান হিসেবে ৯,০০০ টাকা পেয়েছিলেন হোসনেয়ারা। ওই অর্থ দ্বারা একটি ছাগল কিনেছিলেন। পরে ছাগলের বাচ্চা বিক্রি করে ওই টাকায় আবার দোকানটি শুরু করেন। শুরু হয় তাদের স্বপ্নযাত্রা। এবার ছাগল কিনছি, ছাগল কিনে ওই ছাগলে যখন 3টে ছাগল হয়েছে, এখন দেখি যে বেচা যায়। 3টে ছাগল বেচতে আমি হেরের খবর দিয়ে দেশে নিয়ে আমি দোকানে দিচ্ছি। তারপর অভ্যন্তরীণ ঋণ ও ঘূর্ণায়মান ঋণ নিয়ে দোকানে আরও মালামাল তোলেন। স্বামীর পাশাপাশি তিনিও দোকানে সময় দেন। পরে আমি এবার সংস্থা থেকে 5,000 টাকা লোন নিয়েছিলাম, ওই টাকা আমি দোকানে দিচ্ছি। দোকান থেকে ভালোই মোটামুটি চলতে আছে। এরপর আমি আবার 30,000 টাকা লোন নিয়ে ওই টাকাও আমি দোকানে দিচ্ছি। আর আমি নিজে মেশিন চালাই আমি টুকটাক সংসার চালাই। ওই টাইমে আমি আবার আরেক থেকে 50,000 টাকা লোন নিচ্ছি। তখন আমি ঘরেও কিছু কাপড় চোপড় উঠেছি আমার দোকানে, আর দোকানেও ভালো মালামাল উঠেছি। এখন দেখি যে না, দুইটাই ভালোই চলে। এখন দেখি যে বর্তমানে আরো টাকার প্রয়োজন। হোসনেয়ারা গ্রামীণ নারী উদ্যোক্তা হিসেবে গ্রাম সমিতি থেকে 3 লক্ষ টাকা ঋণ গ্রহণ করেছেন। আগের সেলাই মেশিন বদলে তুলনামূলক ভালো একটি মেশিন এবং কিছু কাপড় কিনেছেন। 3 লক্ষ টাকা লোন নেওয়ার পরে আমি আমার মেশিনটা ছিল নষ্ট হয়ে ওই দিয়ে দিচ্ছি। পরে আমি একটা পুরনো মেশিন কিনছি। এই মেশিনটা আমি এখন চালাইতেছি, আর কিছু কাপড় উঠেছি, আর দোকানে আরো মালামাল বাড়াইছি। এখন হোসনেয়ারা মুদি দোকানের মতো দর্জি ব্যবসাও বড় করার পরিকল্পনা করছেন। স্বপ্ন দেখেন বাজারে তার নিজের একটি দর্জির দোকান থাকবে, যেখানে কিছু মানুষের কর্মসংস্থান হবে। এখন আমার দরকার, আমি দোকানটার সামনে আরো বাড়াইতে চাই, যেন আরো 2-3 জন লোক রাখতে যেন আমি কাজ করাইতে পারি। আমি যে কাজ আমি একা পারতে আছি না। গ্রামীণ নারী উদ্যোক্তাদের স্বপ্ন বাস্তবায়নে সারথি হতে পারাটাই এসডিএফ কর্তৃক বাস্তবায়নাধীন RELI প্রকল্পের সাফল্য। এসডিএফ কে ধন্যবাদ, গ্রাম সমিতিকে অনেক ধন্যবাদ।